আফজালুস সালাহ বাদাস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এরপরে সর্বোত্তম নামাজ হলো as-সালাহ ফি জাওফিল লাইল, মধ্যরাতের নামাজ। মধ্যরাতে হাদিসের মধ্যে আসছে দিবসের মধ্যভাগে এবং রাতের মধ্যভাগে আসমানের দুয়ারগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তো মধ্যভাগে, রাতের মধ্যভাগে নামাজ পড়াটা হলো সর্বোত্তম নামাজ। এটা আল্লাহ রাসূল বললেন, হাদিসের মধ্যে বললেন। এটাকে আমরা কিয়ামুল লাইল বলি, তাহাজ্জুদ বলি, যেই নামে আখ্যায়িত করি পড়া যাবে। এই রাতের নামাজ আমরা অভ্যস্ত হওয়া, অল্প অল্প করে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি, যেহেতু আফজালুস সালাহ আল্লাহ রাসূল বলেছেন। এখন কিভাবে অভ্যস্ত হব? রাতের নামাজের অভ্যস্ততার আমাদের উস্তাদ মুহতারাম বলেছিলেন যে 3টা স্তরে আমরা ভাগ করতে পারি। কয়টা স্তরে? 3টা স্তরে। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চতর স্তর। প্রাথমিক স্তর হলো যে আপনি প্রতিদিন এশারের নামাজের সাথে, এশারের নামাজ পড়লেন, 4 রাকাত ফরজ পড়লেন, এরপরে 2 রাকাত সুন্নত, এরপরে আরো 2 রাকাত সুন্নত। সেই 2 রাকাতের নিয়ত হবে আমি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ আমি আদায় করছি। এরপরে আপনি বিতির পড়েন। এটা হলো প্রাথমিক স্তর, সবার জন্য প্রযোজ্য। এটা কি অসম্ভব না? এটা কি অসম্ভব? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, জামাতে পড়ি, এই 2 রাকাত পড়া, এই প্রাথমিক স্তরে কিয়ামুল লাইল ধরা, এটা কি অসম্ভব? অসম্ভব। এটা চাইলে আমরা আজকে থেকে শুরু করতে পারি যে প্রাথমিক স্তরে আমি অন্তত কিয়ামুল লাইল ধরে ফেলছি, যে 2 রাকাত, আর যদি সম্ভব হয় 4 রাকাত পড়েন। যখন দেখবেন যে এটা নিয়মিত হয়ে গেছে আপনার, যে আপনি পারতেছেন মাশাআল্লাহ, প্রতিদিন এশারের সাথে 2 রাকাত মিলায় পড়তে পারতেছেন। দ্বিতীয় স্তর হলো কিয়ামুল লাইলের ঘুমানোর আগে পড়া। আপনি ঘুমান কয়টা? 11টায়, 10টায়, 12টায়, যখনই ঘুমান আপনি তখন ওযুটা করে আপনি বিতিরে পড়বেন না। যদি নিজের উপর পরিপূর্ণ ইয়াকিন থাকে, হিম্মত থাকে, তাহলে এশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে কিছু ওজিফা আদায় করে চলে গেলেন বাসায়, অন্যান্য আমল করলেন, ইবাদত করলেন, তেলাওয়াত করলেন। ঘুমানোর আগে আপনি 2 রাকাত, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে বিতিরের নামাজটা পড়লেন। কারণ বিতিরের নামাজ সর্বশেষ নামাজ হওয়াটা হাদিসের মধ্যে আসছে উত্তম। এরপরে বলে এটা কি স্তর? মাধ্যমিক স্তর। যে আপনি ঘুমানোর আগে আপনি 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত, এরপরে বিতিরটা পড়লেন। আর যদি বিতির আগে পড়ে ফেলেন ঘুমানোর আগে, তখনও আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, অসুবিধা নেই। আর সর্বোচ্চ স্তর হলো, উন্নত স্তর হলো, উচ্চতর স্তর হলো যে আপনি শেষ রাতে জাগবেন, জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, 2-4 রাকাত নামাজ পড়বেন, এরপরে বিতিরটা পড়বেন। এটা যদি সম্ভব হয়, এটা হলো সর্বোচ্চ স্তর। এই 3 স্তরে কিয়ামুল লাইল বা জাওফ, রাতের মধ্যভাগের নামাজ আদায় করা, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো সর্বোত্তম নামাজ।